আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের অন্যতম শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে এসএসসি ব্যাচ অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 9 সূচকীয় লগারিদম ফাংশন অংশের ধারাবাহিক সমাধান দিয়েছি। আজকে সেই ধারাবাহিকতায় 211 পৃষ্ঠার কাজের গ নাম্বার প্রশ্নটা করাবো। এর আগে আমি তোমাদের সহজ সমাধান দেখিয়েছিলাম। আচ্ছা, গত কি দেওয়া আছে, যদি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 7ab হয় তবে দেখাও যে log a plus b by 3 equal to half into log ab অথবা half into log a plus b। আমরা এটা সলিউশনে চলে যাব। এটা একদম সহজ একটা অঙ্ক। দেখো, আমরা চেষ্টা করলে পারবো। যে অংশটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব। দেওয়া আছে, যে টপিকটা দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 7ab। আচ্ছা, এখানে দেখো a প্লাস b আছে, তাহলে আমরা সূত্র বসাবো a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের জন্য সূত্র কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে উভয় পক্ষে 2ab যোগ করে, উভয় পক্ষে 2ab যোগ করি বা যোগ করে পাই। তাহলে বাম পাশের অংশে কি হলো, a প্লাস b হোল স্কয়ার, ডান পাশের অংশ হচ্ছে 9ab। দেখো a প্লাস b এর নিচে 3 আছে, তাহলে আমরা 9 কে এই পাশে ভাগ করে দিতে পারি। তাহলে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার বাই 9 ইকুয়াল ab। 9 কে আমরা লিখতে পারি a প্লাস b বাই 3 হোল স্কয়ার ইকুয়াল টু ab। এবার উভয় পক্ষ থেকে লগ নিয়ে পাই আমরা, তাহলে লগ ভিত্তি নিয়ে নিলাম। a প্লাস b বাই 3 হোল স্কয়ার ইকুয়াল টু লগ ab। এখানে আমরা কি লিখতে পারি, দেখো আমরা জানি লগে যেটা পাওয়ার থাকে সেটা সামনে আসে, তাহলে সামনে নিয়ে আসলাম 2 log a প্লাস b বাই 3 ইকুয়াল টু লগ a b। এখানে লগ এর সাথে 2 গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। জায়গা নেই, সাইডে লিখতেছি দেখো, বা লগ সমান লগ a প্লাস b বাই 3 সমান 2 ওই পাশে গেলে ভাগ হয়ে হাফ হবে লগ a b। তাহলে প্রথম অংশটা আমাদের প্রমাণ হয়ে গেছে, এখন এই অংশটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং log a প্লাস b বাই 3 ইকুয়াল হাফ, লগ গুণের বেলায় যোগ হয়, তাহলে আমরা লিখতে পারি log a প্লাস log b। এই সূত্রগুলো যারা দেখোনি তারা ভিডিও স্কিপ করে ভিডিওটা পজ করে আগের সূত্রটা ভিডিওটা গিয়ে সূত্রটা দেখে আসবে, তাহলে দেখানো হলো শোড। আমরা যে ঘ নাম্বার প্রশ্নটা করেছিলাম, ঘ নাম্বার প্রশ্নটা ঠিক সেরকমই, তবে তার উল্টোটা এবং লাস্টে এদিকে একটু কাজ করে নিতে হবে। সেজন্য আমি তোমাদের এটা করে দেখাচ্ছি। দেখো সলিউশন, আগেটা এবি দিয়েছিল, এটা এক্স ওয়াই দিয়ে আছে, একই জিনিস। তাহলে আমরা লিখবো, দেওয়া আছে log x plus y by 3 half log x plus log y। তাহলে এখানে আমরা কি করতে পারি, লগ এর হাফ এখানে গুণ আছে, অর্থাৎ 2 ভাগ আছে, এই পাশে এসে গুণ হবে। তাহলে 2 log x plus y by 3 equal to log x plus log y, বা লগ এর সামনে যেটা থাকে সেটাকে আমরা পাওয়ার হিসেবে নিয়ে যাই। তাহলে log x plus y by 3 হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে লগ ভিত্তি কমন নিলে তাহলে x এবং y লগ এর যোগ থাকলে গুণ হয়। এবার উভয় পক্ষ থেকে লগ বাদ দিয়ে দিই, লগ যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, x plus y by 3 হোল স্কয়ার ইকুয়াল টু xy, বা এটাকে আমরা লিখতে পারি x plus y হোল স্কয়ার বাই 9 ইকুয়াল টু xy, বা x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল টু xy। এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 2xy
প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9xy। ডান পাশে জায়গা নিচে জায়গা নেই, ডান পাশে যাচ্ছে, দেখো এই 2x ওই পাশে যোগ আছে, ওই পাশে গেলে বিয়োগ হবে, তাহলে বাম পাশে থাকবে হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9xy মাইনাস 2xy, বা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7xy। 7 এর সাথে xy গুণ আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে, অর্থাৎ উভয় পক্ষকে আমরা xy দ্বারা ভাগ করি, xy দ্বারা ভাগ করলে শুধু 7 থাকবে, অর্থাৎ xy এই পাশে ভাগ হয়ে যাবে। xy একবার x স্কোয়ারের নিচে লিখবো, আবার ওয়াই স্কোয়ারের নিচে একবার xy লিখবো, অর্থাৎ আলাদা আলাদা করে দিলাম। তাহলে দেখো একটা x কেটে যাবে, উপরে থাকবে একটা x, নিচে থাকবে y, উপরে থাকবে একটা y, নিচে থাকবে একটা x ইকুয়াল টু 7। এটাই আমাদের দেখাতে বলেছিল, তাহলে আমরা লিখবো শুড। এখন আমি তোমাকে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো উদাহরণ আছে তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে এটা, উদাহরণ 30। এই উদাহরণটা আমি তোমাদের সলিউশন করে দেখাবো। দেখো আসলে বুঝে যদি সলিউশন করি তাহলে আমাদের কাছে খুব ইজি হবে, আর যদি না বুঝে করি তাহলে লাভ নেই। দেওয়া আছে অংশটা লিখে নিই। f of x ইকুয়াল x বাই মডুলাস x। আচ্ছা, মডুলাস x মানে হচ্ছে এর মধ্যে প্লাস x ও আছে মাইনাস x ও আছে, অর্থাৎ x এর মান প্লাস মাইনাস দুটাতেই হবে। আচ্ছা, আমরা f of x এর পরিবর্তে f of 0 বসাই, তাহলে 0 বাই 0, 0 বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। কোন ফাংশন অসংজ্ঞায়িত হলে সেটা ডোমেন রেঞ্জ কিছুই থাকে না। তাহলে x ইকুয়াল টু 0 বিন্দু ব্যতীত সকল মানের জন্য f of x সংজ্ঞায়িত, অর্থাৎ 0 বসাইলেই শুধু অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত ফাংশনের ডোমেন রেঞ্জ থাকে না। তাহলে যেহেতু 0তে 0 বাদ দিয়ে অন্য সকল বিন্দুর জন্য কি হবে, ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তাহলে সুতরাং f(x) এর ডোমেন যে কোনো মান যেহেতু বসালে সংজ্ঞায়িত হবে, তাহলে ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা 0 বাদ দিয়ে, শুধু 0 বাদ দিয়ে সকল বাস্তব সংখ্যা হবে এই ফাংশনটার ডোমেন। আচ্ছা, রেঞ্জ বের করার জন্য আমরা কি করব, লিখব f of x ইকুয়াল টু x বাই মডুলাস x ইকুয়াল, যদি x ধনাত্মক হয় তাহলে এটা প্লাস মান হবে, তাহলে ভাগ করলে কি হবে 1, তাহলে আমরা শর্ত লিখে দিব যখন x is greater than 0, x এর মান 0 এর চেয়ে বড় হবে। আবার যখন x এর মান মাইনাস হবে তখন এটার মান হবে -1, তাহলে এখানে শর্ত হবে যখন x এর মান 0 এর চেয়ে ছোট। তাহলে ফাংশনটির রেঞ্জ কত হবে, f of x এর রেঞ্জ হবে এই যে মানটা -1 থেকে নিয়ে শুরু করে 1 পর্যন্ত যত মান আছে ততগুলো। ঠিক আছে, এই হচ্ছে এই প্রশ্নটার সমাধান। আমরা খুব ইজিলি ভাবে এটা করে ফেললাম। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে এটা আরো ইজি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হলো। আমি তোমাদেরকে নবম দশম এসএসসি ব্যাচের সাধারণ গণিত, উচ্চতর গণিত পড়াই। তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো, এবং আমি তোমাদেরকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত আইসিটি পড়াই। তোমরা চাইলে আমার কাছে অফলাইনে বা অনলাইনে পড়তে পারো। অফলাইনে বা অনলাইনে পড়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে।